এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। রুদ্র, 1:45 খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন খালেদা জিয়ার সবশেষ অবস্থা সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন। তিনি যেটা বলছিলেন যে এখন পর্যন্ত খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট অর্থাৎ সিসিইউতে রাখা হয়েছে, সেটা আপনারা আগেও জেনেছেন। তিনটি দেশের চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসার জন্য অ্যাপোলো এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন এবং তারা প্রতিদিন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ফলাফল তারা পর্যবেক্ষণ করছেন এবং প্রতিদিন দেশের বাইরে থেকে যে চিকিৎসকরা এসেছেন অর্থাৎ ইউকে এবং আমেরিকার যে চিকিৎসকরা এখানে খালেদা জিয়ার চিকিৎসার জন্য এসেছেন, তারা খালেদা জিয়ার প্রতিদিনের স্বাস্থ্য পরীক্ষার ফলাফলগুলো মাল্টিডিসিপ্লিনারি মিটিংয়ের মাধ্যমে তারা আলোচনা করছেন এবং সেই অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। একটু বলে রাখি যে গত 23 নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। পাশাপাশি ডাক্তার জাহিদ হোসেন যে কথাগুলো বললেন যে চিকিৎসকরা খালেদা জিয়াকে এখন পর্যন্ত প্রতিদিন যে চিকিৎসাগুলো দিচ্ছেন সেই চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন এবং সেই চিকিৎসাগুলো তিনি গ্রহণ করতে পারছেন। এটাই হচ্ছে একটা আশার কথা, যেটা ডাক্তার জাহিদ কিছুক্ষণ আগে আমাদেরকে বলছিলেন। পাশাপাশি তারেক রহমান দেশে ফিরছেন, তার আগেই ডাক্তার জোবাইদা রহমান বাংলাদেশে এসেছেন। যেহেতু খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে, সেই কারণে তার পাশে থাকার মতো সুযোগ তার আত্মীয় স্বজন কিংবা ডাক্তার জোবাইদা রহমানের হচ্ছে না। তারা দূর থেকেই তার অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার, চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো তারা দেখভাল করছেন। পাশাপাশি ডাক্তার জাহিদ হোসেন যে কথাটি বলছেন যে এর আগেও তিনি বলেছিলেন যে দেশবাসীর কাছে দোয়া চাইছেন, দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন যেন খুব দ্রুত খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারেন এবং সেই চিকিৎসা গ্রহণের মাধ্যমে যেন তিনি সুস্থ হতে পারেন, সেই জন্য দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। তো এখন পর্যন্ত এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে থাকা এই মুহূর্তে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম এভারকেয়ার হাসপাতালের সামনে।